তো যেটা বলতেছিলাম যে কপাল গঠনকারী অস্থি, যেটা কপালের অস্থি, এটা কি আমাদের ফ্রন্টাল। তো আমরা এখন যে কাটা দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্টাল। জি। এরপরে চাঁদির অস্থি, মানে মাথার উপর দিকে দুইটা অস্থি, চাঁদি যাকে আমরা বলি, প্যারাইটাল। এই দুটো হচ্ছে প্যারাইটাল। তাহলে প্যারাইটাল কটা পেলাম? দুইটা, দুটো কেটে দিলাম। এরপরে কানের দিকে যেটা, এই যে কানের দুইটা, এই দুটো কি টেম্পোরাল, তাহলে আমরা টেম্পোরাল দুটো কেটে দিই। এই যে হচ্ছে টেম্পোরাল, তাহলে টেম্পোরাল কেটে দিলাম। টেম্পোরাল কেন কাটতেছি? যাতে ভিতরে সেগুলো বোঝা যায়। টেম্পোরাল। আর যেটার মধ্যে আমরা বালিশ দিয়ে ঘুমাই, অক্সিপিটাল। অক্সিপিটাল। এখন কথা হচ্ছে এই অক্সিপিটালের মাঝখানে দেখছো একটা বড় ছিদ্র, মহাবিবর বা ফোরামেন অফ ম্যাগনাম। যেহেতু এই ছিদ্রটা দিয়ে সুষুম্না কাণ্ড যাচ্ছে, অনেক বড়টা ছিদ্র, এই জন্য এই ছিদ্রের নাম হচ্ছে মহাবিব বা ফোরামেন ম্যাগনাম। এই ছিদ্রটা দেখো, এই যে এটা। ওকে, তাহলে আমরা অক্সিপিটালের মাঝখানে কি পাইছি? ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনাম দিয়ে কি যায়? সুষুম্না কাণ্ড যায়। ওকে, তাহলে অক্সিপিটালটা আমরা কেটে দিলাম। এখন আমরা অ্যাথময়েড আর স্ফ্যানয়েডটা দেখবো। স্ফ্যানয়েড দেখো প্রজাপতির ডানার মতো একটা অবস্থা। এই দেখো, মনে হচ্ছে না প্রজাপতির ডানা? এই দিক দিয়ে একটা ডানা, উপরে একটা ডানা, উপরে একটা ছোট ডানা, নিচে বড় ডানা। এই যে বারবার ভালো মতো দেখো, এটা আসলে কি? প্রজাপতির ডানার মতো, স্ফ্যানয়েড। ওকে, তাহলে এটা আমরা কেটে দিলাম। এখন আমরা দেখবো অ্যাথময়েড বোনটা। ওকে, এই দেখো একদম নাকের উপরের দিকে না, মাথার ভিতর দিকে দুই চোখের মাঝখানে। এই দেখো বলছিলাম দুই চোখের মাঝখানে যে বোন, তার নাম কি? অ্যাথময়েড। তাহলে এই দুটো হচ্ছে আমাদের অ্যাথময়েড। ওকে, সরি একটা হচ্ছে আমাদের অ্যাথময়েড। ওকে, গেল। আমাদের এগুলো হচ্ছে করোটিড ছিল, ফ্রন্টাল। স্ফেনারটা তো একটা পিস ছিল। হ্যাঁ, একটা পিস। এটা কি উপর থেকে মানে এরকম থাকে? উপর থেকে এইভাবে থাকে। তো ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, অ্যাথময়েড, স্ফেনার শেষ। ওকে, এখন আমরা মুখমণ্ডল অস্থিতে যাচ্ছি। করোটিড যে মুখমণ্ডল, করোটিকা শেষ, এখন মুখমণ্ডল অস্থি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ম্যাক্সিলা, গালের ম্যাক্সিলা। ওকে, তাহলে এটাকে আমরা বলতেছি ঊর্ধ্ব চোয়াল। ম্যাক্সিলা কাটে দিই, ম্যাক্সিলা শেষ। আচ্ছা দাঁড়া, এই দিন এটা কাটে দিচ্ছি। আচ্ছা, ম্যাক্সিলা শেষ। এইটা একমাত্র নরমক্ষম অস্থি, ম্যান্ডিবল। ইউ অথবা ভি আকৃতি। ম্যান্ডিবল কাটে দিলাম। ওকে, এখন দেখো এই যে নাকের মধ্যে, এটা দেখেন অ্যালভিওলার প্রসেস। হ্যাঁ, অ্যালভিওলার প্রসেস এগুলো দরকার, দাঁত যেখানে থাকে। তো এটা হচ্ছে আমাদের ন্যাজাল বোন। কয়টা? দুইটা ন্যাজাল বোন। দেখো নাকের মধ্যে যে বোনটা, ন্যাজাল বোন, রাইট? তাহলে আমরা ন্যাজাল বোন দুইটা কেটে দিলাম। এই ন্যাজাল বোনটা একটু দেখো না একবার। নাকের মধ্যে যেটা, এই যে নাকের মধ্যে এই দুইটা ন্যাজাল। ওকে, ক্লিয়ার? ন্যাজাল দুইটা কেটে দিলাম। এখন আমরা এখান থেকে জাইগোমেটিক বলছিলাম, মনে আছে? গালের দিক দিয়ে আছে, নাকের পাশে, তাহলে হচ্ছে জাইগোমেটিক। ওকে, তাহলে জাইগোমেটিক দুইটা আমরা মিশে দিচ্ছি। জাইগোমেটিক, জাইগোমেটিক। ওকে, এখন আমরা আস্তে আস্তে আরও ভিতরের দিকে যাব। এই যে দেখো নাকের একদম ভিতরের দিকে ল্যাক্রিমাল, চোখের এই দিকে যেখান থেকে ল্যাক্রিমাল গ্রন্থি অবস্থান করতেছে, চোখের পানি আসতেছে। হ্যাঁ, অশ্রুগ্রন্থি। এদের হচ্ছে ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল। ওকে, এখন দেখো এই যে ভিতরের দিকে, একদম বলছি না ভিতরের দিকে বোঝা যায় না, ভোমার একদম ভিতরের দিকে, মুখের ভিতরের দিকে হচ্ছে ভোমার একটা, ম্যান্ডিবল একটা, ভোমার একটা। আচ্ছা, এখন দেখো এই যে এইটা প্যালেটাইন, বলছিলাম না মুখের তালু, সফট তালু, জিবলা দিয়ে যেটা বোঝা যায়। তাহলে এ হচ্ছে আমাদের তালু বা প্যালেটাইন। একটা প্যালেটাইন কাটা, একটা প্যালেটাইন কাটা, দুইটা প্যালেটাইন ছিল। এইটা কি? ইনফিরিয়র নেজাল কঙ্কা, নাকের নিচের দিকে, এই জন্য ইনফিরিয়র নেজাল, নেজালের নিচে, তাই ইনফিরিয়র নেজাল আর কঙ্কা। ওকে, তাহলে দুইটা ইনফিরিয়র নেজাল কঙ্কা। ক্লিয়ার বিষয়গুলো? ওকে, আর যেগুলো আমরা নীল কালার দেখতেছি এগুলো আসলে হচ্ছে তোমার এই তরুণাস্থি, মানে নীল কালারগুলো কি তরুণাস্থি, আর হাড্ডি তো ওই কালার। কেন তরুণাস্থিগুলো মুছে দিই, তরুণাস্থি তো আমাদের দরকার নেই, আমরা শুধু অস্থি করতেছি। ওকে, তো এখন আমরা মেরুদণ্ডের যেই পার্টগুলো আছে, মেরুদণ্ডের পার্টগুলো দেখি। সার্ভাইকাল, হ্যাঁ, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল আর কি কক্সিক্স। ওকে, মেরুদণ্ডের পার্টগুলো দেখি। তো সবার প্রথমে হচ্ছে দেখো, সবার প্রথম যে মেরুদণ্ডের হাড্ডি, এর নাম হচ্ছে আমাদের অ্যাটলাস। কি নাম? অ্যাটলাস। অ্যাটলাস প্রথম যে মেরুদণ্ডের হাড্ডি। অ্যাটলাস হচ্ছে একটা গ্রিক মিথোলজি থেকে আসছে। অ্যাটলাস হচ্ছে তার ঘাড়ের মধ্যে পৃথিবী নিয়ে দাঁড়ায় থাকে। তো যেহেতু এইটা হচ্ছে ঘাড়ের প্রথম অস্থি, তার মানে এর উপরে কি মাথা অবস্থান করতেছে না? এই মাথাটা তুলনা করছে পৃথিবীর সাথে। তো এর উপরে যেহেতু পৃথিবী অবস্থান করে বা মানুষের ঘাড় অবস্থান করে, মাথা অবস্থান করে, তাই নাম হচ্ছে অ্যাটলাস, গ্রিক মিথোলজি। ওকে, তাহলে প্রথম বা সার্ভাইকাল এক ভার্টিব্রার নাম কি? অ্যাটলাস। ওকে, তো অ্যাটলাস মধ্যে সার্ভাইকাল এক ভার্টিব্রা বলতে, সার্ভাইকাল এক মানে হচ্ছে সার্ভাইকালের মোট কয়টা? 7টা। এর মধ্যে এক নাম্বারটার নাম হচ্ছে ভার্টিব্রা।
অ্যাটলাস সবগুলোকে বলতেছে ভার্টিব্রা। ভার্টিব্রা বাংলা হচ্ছে কশেরুকা। হ্যাঁ। এই প্রত্যেকটা টুকরা একটা করে কি ভার্টিব্রা। Vertebra। ভার্টিব্রা নিয়ে কলাম গঠিত হয়েছে ভার্টিব্রাল কলাম, যার বাংলা হচ্ছে মেরুদণ্ড, সার্ভিক্যালের প্রথম ভার্টিব্রা হচ্ছে অ্যাটলাস। অ্যাটলাস। আর 2 নম্বরটার নাম হচ্ছে অ্যাক্সিস। 2 নম্বর নাম কি? অ্যাক্সিস। অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে অ্যাক্সিস। ওকে, এই হচ্ছে অ্যাক্সিস। আর পরে এগুলো হচ্ছে C3 থেকে C7 পর্যন্ত কোনো এক্সট্রা কোনো নাম দেয় না, জাস্ট C4 C5 C6 C7 এরকম। পরে এগুলো এক্সট্রা কোনো নাম নেই। ওকে, জি। আর এই যে যেগুলো বক্ষ দেশীয়, এগুলো কার সাথে যুক্ত হয় বলতো? এই রিপস দিয়া যুক্ত হয় হচ্ছে স্টারনামের সাথে, ঠিক কিনা? এই যে এই পাশে থাকে কোস্টাল কার্টিলেজ। এই যে কোস্টাল কার্টিলেজ, এই যে কোস্টাল কার্টিলেজ, জি। তাই না? কোস্টাল কার্টিলেজ, কোস্টাল কার্টিলেজ দিয়া এই রিপগুলা কার সাথে যুক্ত হচ্ছে? স্টারনামের সাথে। স্টারনামের সাথে রিপস মানে তো কশেরুকা, মানে পশুকা। হ্যাঁ, বিষয়টা এরকম না যে এটা হচ্ছে স্টারনাম, হ্যাঁ, ওটা হচ্ছে কশেরুকা। এখান থেকে যে কোস্টাল কার্টিলেজের মাধ্যমে কোস্টাল কার্টিলেজ আর রিপের মাধ্যমে। হ্যাঁ। কোস্টাল কার্টিলেজ শুধু এইটুকু, এই তো না সিডো কোস্টাল আর কার্টিলেজ। এই রিপটা যে ওইখানে যুক্ত হয়েছে। হ্যাঁ, কার সাথে? কশেরুকার সাথে, কশেরুকার রাইট? সাথে। বুঝতে জি। তো বিষয়টা? জি। আচ্ছা, তো এই যে আমরা এই যেগুলো বক্ষ দেশীয় বা থোরাসিক কশেরুকা পাচ্ছি 12টা, কিন্তু এইগুলাই কি এই রিপগুলোর সাথে যুক্ত থাকে, বাকিগুলো না। আচ্ছা। তো আমরা এই যে স্টার নামের পার্টটা দেখি, দেখো প্রথম যে স্টার নামটা, স্টার নামের যে এক, দেখো এই যে যেটা হচ্ছে ফার্স্ট রিপ, এইটাই শুধুমাত্র কি এই বডিতে লাগছে, জি। কি বলে এই মেনোব্রিয়ামে লাগছে, তাই না? মেনোব্রিয়াম। মেনোব্রিয়াম, বাকিগুলো সবগুলো কই লাগছে? দেহের সাথে। হ্যাঁ, দেহ বা বডির সাথে, তাই না? দুই থেকে এটা আমরা সাত। কালকে পড়ছি। জি। 2 থেকে 7 নাম্বার কার সাথে? দেহের সাথে। দেহর সাথে। 1 নাম্বার কার সাথে? মেনোব্রিয়ামের সাথে। বাকি 3টা থাকে কি? 7 তিনটা- নম্বরের সাথে যুক্ত। হ্যাঁ, এই দেখো দেখো এই যে এটা কি আমাদের 7 নাম্বার রিপ, জি। 7th রিপ, তাই না? রিপ নাম্বার 7, এই এটার দেখো সাথে রিপ নাম্বার coastal 7। cartilage এর মাধ্যমে এর সাথে এই যুক্ত দেখো 8 নাম্বারটা এখানে যুক্ত হয়েছে। হ্যাঁ। 8 নাম্বার কিন্তু বডি যুক্ত হয় নাই। না, 9 নাম্বার দেখো এখানে যুক্ত হয়েছে। সেম 10 নাম্বার কি এখানে যুক্ত হয়েছে। এখানে কোস্টাল আর্চ গঠন তাহলে করছে। কোস্টাল আর্চ গঠন করছে, রাইট। আর এই যে 11 আচ্ছা, আর 12, এই বইতে আপনি লিখে দিয়েছেন কোস্টাল কার্টিলেজের মাধ্যমে যুক্ত থাকে। হ্যাঁ, হ্যাঁ। যে এটা হ্যাঁ, এই যে কোস্টাল কার্ড নীল কালার, যেটা কোস্টাল কার্ড যুক্ত আছে। এখন 11 আর 12 কিন্তু কোথাও যুক্ত থাকে না, দেখছো ভাসমান। হ্যাঁ। এই যে 11 12 দেখো, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12। এই জন্য 11 12কে আমরা কি বলতেছি? ভাসমান বা ফ্লোটিং Floating রিপ, ribs। রাইট? তাহলে ইজি কিন্তু বিষয়। তাহলে সার্ভাইকাল, থোরাসিক গেল, এরপর হচ্ছে লাম্বার। এই যে লাম্বার ভার্টিব্রা 1, লাম্বার ভার্টিব্রা 2 3 4 5, 5টা লাম্বার। এরপরে স্যাক্রাল 5টা মিলে একটা হইছে স্যাক্রাল 1 থেকে 5, খেয়াল করছো? স্যাক্রাল 1 থেকে 5 লাম্বার স্যাক্রাম হচ্ছে ককপিক্স। হ্যাঁ হ্যাঁ লাম্বার তো 5টা হ্যাঁ, আলাদা হ্যাঁ। আলাদা, কিন্তু জি। স্যাক্রাম 5টা মিলে একটা হইছে, দেখো। সার্ভাইকাল, তারপর হচ্ছে থোরাসিক। lumbar। থোরাসিকটা কোন জায়গায় দেখাইলেন? থোরাসিক হচ্ছে বক্ষ দেশীয়, যেগুলো আমাদের রিপ যুক্ত আছে, এগুলো থোরাসিক। আচ্ছা, আর একদম উপরে যেটা ওটা হচ্ছে সার্ভাইকাল বা গ্রীবা দেশীয়। সার্ভাইকালটা ঠিক কোন জায়গায় শুরু হয়েছে একটু দেখান। সার্ভাইকাল শুরু হচ্ছে গ্রীবা থেকে, ঘাট থেকে, যেখান থেকে। থেকে, এখান থেকে শুরু আর হচ্ছে। পাশের যে থোরাসিকটা, থোরাসিক হচ্ছে যেখান থেকে রিপ শুরু হচ্ছে, এখান এই থেকে। জায়গাটা থোরাসিক। হ্যাঁ, এখান থোরাসিক। তারপর হচ্ছে ল্যাম্বার। তারপর লাম্বার। লাম্বার লাম্বা মানে কোটি দেশীয়, জি। আর স্যাক্রাম মানে শ্রোণী দেশীয়, স্যাক্রাম। আর হচ্ছে ককিস। ককিস। তো দেখো স্যাক্রাম 5টা মিলে একটা হয়ে গেছে, এই জন্য এটা কি বলছে? স্যাক্রাম 1 থেকে 5, S1 to 5, দেখছো খেয়াল করছো? জি এটা কিন্তু আলাদা আলাদা না, সবগুলো একটা। জি আর ককটিক্সও কি 4টা মিলে একটা হয়ে গেছে, 4টা মিলে একটা হয়ে গেছে, ক্লিয়ার বিষয়টা? জি। আর এই যে এগুলোর নাম কি? এর নাম হচ্ছে হিপবোন। হিপবন। হিপবোন, ইলাইমিশন পিভিস নিয়ে করতে, ভেরি গুড। আর এই যে দেখো আমরা দুইটা গহব্বর নিয়ে পড়াশোনা করবো। এই যে এটার নাম হচ্ছে ফিমার। ফিমারের মাথা একটা গহব্বরে লাগানো আছে, খেয়াল করছো? জি। এই গহব্বরের নাম হচ্ছে আমাদের এসিটাবুলাম। গহব্বর নাম কি? অ্যাসিটাবুলাম। এসিটাবুলাম। আর এসিটাবুলাম হচ্ছে কার পার্ট? হিপবোনের পার্ট। হিপবনের পর তাহলে ফিমারের মস্তক কোথায় লাগানো থাকে? অ্যাসিটাবুলাম। এসিটাবুলাম। এসিটাবুলাম কার পার্ট? হিপবন। হিপবোনের পার্ট, ভেরি গুড। আর এই যে দেখো হিউমেরাস, যে হিউমেরাস হাতের যে হিউমেরাস, এই হিউমেরাসের মাথা না এটা? হ্যাঁ। হিউমেরাসের মাথা লাগানো একটা গহব্বরে, যার নাম হচ্ছে গ্ল্যানয়েড গহব্বর। কি গহব্বর? গ্ল্যানোয়েড। গ্ল্যানয়েড গহব্বর। ট্রিক পরে দিব, সমস্যা নেই। জি। ট্রিক হচ্ছে তোমার হাত দিয়ে আমরা কি পা দিয়ে গ্লাস ধরে খাই না হাত দিয়ে গ্লাস ধরে খাই? হাত দিয়ে। হাত দিয়ে। তাহলে গ্ল্যানয়েড মানে হচ্ছে গ্লাস, জি। তাহলে গ্ল্যানয়েড গহব্বর হচ্ছে হাতের অংশ, হাতের অংশ। আর এসিটাবুলাম হচ্ছে পায়ের অংশ। প্রায় অংশ। ওকে, জি। তাহলে এই যে গহব্বরটা, যেই গহব্বরে হিউমেরাস লাগানো আছে, এই গহব্বরের নাম কি? গ্ল্যানয়েড গ্ল্যানয়েড গহব্বর। গহ্বর। আর গ্ল্যানয়েড গহব্বর কার অংশ? স্ক্যাপুলার অংশ। এই যে দেখো স্ক্যাপুলা, তুমি মনে হয় একটু কনফিউশন, স্ক্যাপুলা কোন পার্টটা? দেখো খুবই ইজি, আমাদের কাঁধের দিকে যে অংশটা, এই যে হ্যাঁ এইটা হচ্ছে এই যে scapula। ক্যাভিকল। হ্যাঁ। ক্যাভিকল। ওকে, ক্লাভিকল কিন্তু সামনের দিকে, আমরা ক্লাভিকলটা ভালো মতো দেখি। জি। এই দেখো আমাদের এইটার নাম হচ্ছে স্টারনামের মেনোব্রিয়াম। স্টারনামের মেনোব্রিয়াম এসে যুক্ত হয়েছে কে? Clavicle। এই ক্লাভিকল। দুইটা ইটালিক এফ আকৃতির বিউটি বোন বা কলার বোন, জি। তাই না? এদের হচ্ছে ক্লাভিকল, ইজি বিষয়। হচ্ছে স্ক্যাপুলা। হ্যাঁ, আর পিছন দিকে কি? স্ক্যাপুলা। এই দুটো হচ্ছে বক্ষ অস্থি চক্রের অংশ, রাইট? আর বাকিগুলো হচ্ছে বক্ষ পিঞ্জ। এর সাথে যেটা যদি সেটা হচ্ছে গ্লাসের নাকি গ্ল্যানয়েড গহব্বর। গ্ল্যানোয়েড। গ্ল্যানয়েড গহব্বর। এই গ্ল্যানয়েড গহব্বরে লাগাইছি আমরা কি? হিউমেরাসের মস্তক। জি। আর এসিটাবুলামে কোনটা? ফিমারের মস্তক। কথা ক্লিয়ার? জি, হিপবনের সাথে থাকে। হ্যাঁ, তো এই দুইটা গেল। এরপরে দেখো বলছি না হাঁটুর মধ্যে সামনের দিকে একটা,
ছোট্ট এর নাম কি প্যাটেলা, এই যে প্যাটেলা খেয়াল করছো, প্যাটেলা। আর এই হচ্ছে আমাদের টিবিয়া আর ফিবুলা। বলছিলাম টিবি ঘরের ভিতরের দিকে থাকে, তার মানে টিবিয়া থাকে ভিতরের দিকে, আর ফিবুলা কি বাইরের দিকে। টিবিয়া ভিতরের দিকে, ফিবুলা বাইরের দিকে, রাইট? টিবিয়া ভিতরের দিকে, ফিবুলা বাইরের দিকে। ওকে, এই পিছনেরটা হচ্ছে ফিবুলা, হ্যাঁ সামনেটা হচ্ছে টিবিয়া। ওকে, পাশাপাশি থাকে, পাশাপাশি, সামনে পিছনে থাকে না কিন্তু পাশাপাশি থাকে। এই দেখো পাশাপাশি থাকে, পাশাপাশি। দিকটা পায়ে বেন্ড করতেছি, হ্যাঁ এটা হচ্ছে ভিতরে, এটা কি টিবিয়া? হ্যাঁ এই যে টিবিয়া ভিতরের দিকে, ভিতরে। এটা হচ্ছে ফিবুলা। না না না, এমনি না, এমনি না, আমি বুঝাই বিষয়টা। তুমি মনে করো এই যে এটা হচ্ছে তোমার পা, এমনি রাখছো তুমি, তুমি মনে করো এটা তুমি পা মনে করো, তোমার পা এরকম, জি, তুমি বসে আছো, তাহলে পাশাপাশি থাকে। হ্যাঁ পাশাপাশি থাকে। একটা হচ্ছে এইটাকে আমরা ভিতরের দিকে ধরতেছি, আর এটাকে আমরা বাইরের দিকে ধরতেছি। যে ভিতরে, এটা বাইরে। এটা হচ্ছে ভিতরে, এটা হচ্ছে টিবিয়া, টিবিয়া এই পাশে থাকে, আর বাইরে এটা হচ্ছে ফিবুলা। ফিবুলা, ক্লিয়ার? ওকে, এটা গেল। এরপর এখানে পায়ের আমাদের কিছু অস্থি আছে, যাকে আমরা বলতেছিলাম টার্সাল, মেটাটার্সাল, আর হচ্ছে ফ্যালাঞ্জেস। ওকে, ফ্যালাঞ্জেস। ওকে, আর আমরা হাতের ক্ষেত্রে রেডিয়াস আলনার কথা বলতেছিলাম না, এটা আমরা দেখি নেই, রেডিয়াস আলনাটা দেখি। দেখো সেম, আমাদের ভিতরের দিকে কি আলনা, কারণ কি আলনা ঘরের ভিতরে রাখি বাইরে রাখি, ভিতরে রাখি। তো হচ্ছে আমাদের আলনা, আর বাইরের দিকে কি রেডিয়াস। ওকে, আর হাতের দিকে এটা বলছিলাম, এটা হচ্ছে আমাদের কার্পাল, মেটাকার্পাল, আর হচ্ছে ফ্যালাঞ্জেস। আর এগুলো নামগুলো পড়তে হবে বলছিলাম না, এই যে হ্যামেট, লুনেট, স্ক্যাফোয়েট, ট্র্যাপিজিয়াম, এই নামগুলো আমরা শিখবো পরে, সমস্যা নেই। তো দেখো তো বেসিকগুলো ক্লিয়ার কিনা, আর কোনো সমস্যা আছে এখানে? জি, কিন্তু হাড়ের তো অনেক ডিটেল আছে। হ্যাঁ, হাড়ের ডিটেল এখন আমাদের লাগবে না, হাড়ের ডিটেল হচ্ছে তো মেডিকেলে উঠলে জাস্ট অবস্থানটা, জাস্ট অবস্থানগুলো, আর কোন জায়গায় কোন অস্থিগুলো আছে। রেডিয়াস আলনা যে হাতে, এগুলো বুঝতে হবে। তারপরে ফিমার টিবিয়া ফিবুলা যে পায়ে, এগুলো বুঝতে হবে, সংখ্যাটা পারতে হবে। আর ছোট্টখাটো যে ডিটেলসগুলো, যেমন পিটুটারি গ্রন্থি কার উপর থাকে, স্ফেনোইডের উপর থাকে, স্ফেনোইডের উপর থাকে। তারপরে মহাবিবর কার অংশ, অক্সিপিটাল অংশ। তারপরে কপাল গঠনকারী কোনটা, ফ্রন্টাল। চাঁদি গঠনকারী কোনটা, প্যারাইটাল। এরকম ছোট ছোট যে তথ্যগুলো। অ্যালভিউলার প্রসেস কার মধ্যে, ম্যান্ডিবলের মধ্যে। ইউবাই বিয়াক্তিতে কোনটা, দুইটা, হাইওয়েট আর হচ্ছে ম্যান্ডিবল। এই ছোটখাটো তথ্যগুলো এগুলো আমায় জানতে হবে। খালি ম্যান্ডিবল, হ্যাঁ, এন্ড হাইওয়েট অস্থিরা তুমি কিন্তু দেখো নাই, এই যে দেখো হাইওয়েট গলার মধ্যে, এই যে এটা হচ্ছে হাইওয়েট অস্থি, হাইওয়েট বুঝছো, এই যে এটা হচ্ছে হাইওয়েট। এর বিষয়টা জি, হাইওয়েট ঠিক কোন জায়গায় থাকে? একদম গলার মধ্যে, এটা গলার পার্ট। এই যে এটা কি থাইরয়েড, হাইওয়েট, এটা তো থাইরয়েড। ইউআকৃতি হাইওয়েট। এটা হচ্ছে তোমার যে আমাদের যে ফ্যারিংস, ল্যারিংস, ল্যারিংসের যে সবচেয়ে বড় কার্টিলেজ, অ্যাডামস অ্যাপল, থাইরয়েড কার্টিলেজ, এটা এর ঠিক উপরে এই হাইওয়েট আছে। হাইওয়েট, এর বিষয়টা জি। এই হচ্ছে আমাদের হাড্ডি নিয়ে পড়াশোনা, আর তো কোনো ঝামেলা নেই, আর পড়ার মতো কিছু নেই। তাহলে আমরা এখন বই যাই।